এই যেটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস, সাঁতরাগাছি WAP4। পেন্টোগ্রাফ নামানো আছে, পেন্টোগ্রাফ এখনো তোলেনি। ছাড়বে এখানে 6:05 ছাড়বে মনে হয় মোস্ট প্রবাবলি। সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে বহুদিন পরে, লিটারেলি প্রায় বহুদিন পরে আজকে ট্রাভেল করছি, তাই তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ বানাচ্ছি। টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো। ইয়েস, আজকে আমি জার্নি করছি 22835 শালিমার থেকে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। অ্যাকচুয়ালি একটা কেস হয়েছে। আমি টিকিট বুক করেছিলাম হচ্ছে IRCTC থেকে, যেরকম তোমরা সবাই বুকিং করো। পরে বলছি ঘটনাটা, আগে ব্লগটা শুরু করি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইউ আর ওয়াচিং ডেলি বাইটস উইথ জি। আজকে আমরা ট্রাভেল করছি পুরী এবং AC 3 টায়ারে শালিমার থেকে। শালিমার স্টেশনে বহুদিন পরে এলাম আমি, তো স্টেশনটা অনেকটাই ভালো হয়েছে আগের থেকে। করছিলাম অ্যাকচুয়ালি আমি বহুদিন আগে, ধরুন প্রায় যাওয়ার দিন 10 আগে টিকিট কেটেছিলাম IRCTC, মানে GoIBO অপশন আছে, যে রেলের যে অ্যাপস আছে, থার্ড পার্টি অ্যাপস আছে, GoIBO থেকে টিকিট কেটেছিলাম। তখন ওয়েটিং লিস্ট ছিল হচ্ছে 64, 65, 66। কিন্তু একটা কেস হয়েছে আজকে সকালবেলা অব্দি ওয়েটিং লিস্ট ছিল 15, 16, 17। এবার আমি জানি কনফার্ম হবে না, এবং GoIBO একটা অপশন আছে, ইফ ইউর টিকিট ইজ নট কনফার্ম দ্য কোম্পানি উইল বি পে ইউ ডাবল ইনক্লুডিং ইউর টিকিট চার্জ, যেটা পে করেছেন। এবার আমার যেহেতু টিকিট কনফার্ম হচ্ছে না, তো আমাকে যেতে হবে, হোটেল বুকিং করা আছে। তো আমি কি করেছিলাম, আমি বুক করেছিলাম হচ্ছে তৎকালে এই ট্রেনটা, যেহেতু 121টা সিট ছিল, আমি ট্রাই করেছিলাম পুরী এক্সপ্রেসে। কিন্তু আজকে যখন আমি শালিমার আসি, আমার ওই টিকিটটা কনফার্ম হয়ে গেছে। আমি বুঝতে পারলাম না ওয়েটিং লিস্ট 15, 16, 17 থেকে কি করে একবারে কনফার্ম টিকিট হয়ে গেল। এবং সবচেয়ে বড় কথা, আমরা নাকি B1, B2, B3, A1, A2 এগুলো হয়। আমার টিকিট হলো BE1 ই কোচ, মানে এক্সট্রা কোচ লাগিয়েছে। BE1 মানে ই মানে ইকোনমি, বি মানে হচ্ছে নর্মাল 3 টায়ার, মানে AC 3 টায়ার ইকোনমি কোনো কোচ লাগিয়েছে। তাই বুঝলাম না কি করে কনফার্ম হলো। এবার এখন তো কনফার্ম টিকিট ক্যান্সেল করতে পারবো না, বাট শালিমার যেহেতু আমি চলে এসেছি, তো এই টিকিটটাও এই ট্রেনেই আমি ট্রাভেল করছি। শালিমারে ঢুকে গেছি আমি, তারপরে টিকিটটা কনফার্ম হয়েছে আমার। তো এনিওয়ে আমার ওই টিকিটটাও গেল, এই টিকিটে ট্রাভেল করছি আমি। তো এনিওয়ে এটা একটু লক্ষ্য রাখবে তোমরা, মানে এটা আমার একটা শিক্ষা হলো তোমাদের জন্য একটা, যে যখন ইফ ইউ অ্যাভেল গো কনফার্ম অপশন, দেন GoIBO উইল বি মাস্ট কনফার্ম ইউর টিকিট। তো এটা কিন্তু মাথায় রেখো, এই ভুলটা তোমরা কিন্তু করো না। কিন্তু একটা অপশন শেষ মুহূর্তে তোমরা জানতে পারবে, বিফোর চার্ট প্রিপারেশন ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড যে তোমার টিকিট কনফার্ম হবে কি হবে না। তো এনিওয়ে এখন ট্রেন ছাড়তে দেরি আছে, 8:35 ট্রেন ছাড়বে, অনেক দেরি আছে, মোটামুটি 25-30 মিনিট দেরি আছে। তো আমি এখন একটু জল কিনতে বেরিয়েছি শালিমার স্টেশনে, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়ছে। মজার জিনিস দেখাই তোমাদেরকে, এখানে দেখো আছে A2 লেখা, তাহলে হিসেব মধ্যে এখানে A2 পড়ার কথা, কিন্তু এখানে দিয়েছে দেখো B1, এখানে B1 দিয়েছে, কারণ হিসেব মতো B1 হচ্ছে ওই সামনেটা, তারপর থেকে শুরু হচ্ছে স্লিপার। কিন্তু এখানে আলটিমেটলি কিন্তু কোনো কিছু কোচ পজিশন কিন্তু ম্যাচিং নেই। তুমি একটা আইডিয়া পেতে পারো এখান থেকে, কিন্তু কোনো ম্যাচিং পাবে না এখানে। দুটো লোয়ার 65, 68 আর হচ্ছে 71 সাইড লোয়ার, এই 3টে সিট আমাদের। ওখানে দুনি বসে আছে, এখানে মাম্পি বসে আছে। দুটো লোয়ার আর হচ্ছে এই হচ্ছে সাইড লোয়ার, সব করে লোয়ার পেয়েছি। একদম রাইট টাইমে শালিমার থেকে ট্রেন ছাড়লো। এবার সোজা এখন সাঁতরাগাছি হয়ে স্ট্রেট একদম যাবে ফার্স্ট ওয়াইজ খড়গপুর। এখান থেকে 105 কিলোমিটার।
কেমন লাগছে? ভালো লাগছে তো? প্রথম ওভারনাইট জার্নি। জাংশন পয়েন্টটা দেখছো, ওই যে ওই লাইনটা, ওটা চলে গেলো সোজা হাওড়ার দিকে, আর যেদিক থেকে আমাদের ট্রেনটা আসছে এদিকটা চলে গেলো শালিমার। এইখানটা হচ্ছে মেন জাংশন পয়েন্ট, এখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু সাঁতরাগাছিকে জাংশন বলা হয়। সাঁতরাগাছি কিন্তু কত লাইন দেখো সাঁতরাগাছিতে। শালিমার থেকে মাত্র 4 কিলোমিটার দূরেই সাঁতরাগাছি। এটাও আস্তে আস্তে খুব ডেভেলপ স্টেশন, সাউথ ইস্টার্নে পরবর্তীকালে সমস্ত ট্রেন এখান থেকে কিন্তু ছাড়বে। এই যে আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে এখানে, এবং গার্ড সাহেব আমাদের হুইসেল বাজিয়ে দিয়েছে। গার্ড সাহেব কিন্তু হুইসেল বাজিয়ে দিয়েছে আমাদের ট্রেনে। কাইন্ড অ্যাটেনশন অফ দ্য প্যাসেঞ্জার্স, ট্রেন নাম্বার 38813 আপ হাওড়া মেদিনীপুর লোকাল 50-এ ঢুকেছিল, এখন 52 বাজে। ট্রেন কিন্তু 2 মিনিট স্টপ আছে। এরপরে সোজা খড়গপুর 112 কিলোমিটার দূরে। মধ্যখানে ইন্টারমিডিয়েট স্টেশন কিন্তু অনেক আছে। 22835 এখানে লেখা আসছে জেনারেল, কিন্তু জেনারেল কিন্তু এখানে এসি পড়েছে, জেল কিন্তু এর পেছনে। দুটো কিন্তু ডিমলিশ করে দিয়েছে। থেকে 112 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছলাম হচ্ছে খড়গপুরে। খড়গপুরে এসে দাঁড়িয়েছি, এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে একদম রাইট টাইমে। এই খড়গপুর কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে 4th লার্জেস্ট লং প্ল্যাটফর্মের মধ্যে পড়ে, 1072.5 মিটারের মধ্যে পড়ে কিন্তু। তো খড়গপুর কিন্তু আমাদের এই যাত্রাপথে কিন্তু রিমোট লোকেশন চার্টিং কোটা, মানে এখান থেকে কিন্তু কারেন্ট রিজার্ভেশন সমস্ত কিন্তু রিজার্ভেশন কিন্তু এখানে কিন্তু হয় এখানে। সো আমাদের ট্রেন এখানে দাঁড়াবে হচ্ছে 5 মিনিট মতো দাঁড়াবে। ট্রেন আমাদের একদম খড়গপুর থেকে বিফোর লেটে ঢুকে 10 মিনিট লেটে ঢুকেছিল, কিন্তু ছাড়লো একদম রাইট টাইমে। যদিও দেখাচ্ছে পুরীতে, কিন্তু পুরীতে আমাদের ঢুকবে বিফোর টাইম, 5টা 7-এ টাইম দেখাচ্ছে, 4:55 ঢুকে যাবে। এখন এর আগে অ্যাকচুয়ালি কোনো ট্রেন নেই এর আগে। আর খড়গপুর জাংশন, তার কারণ হচ্ছে খড়গপুর থেকে অনেক জায়গায় লাইন বেরিয়েছে, কিন্তু খড়গপুর থেকে আদ্রা যাওয়ার লাইন আছে, খড়গপুর থেকে দুটো লাইন ভাগ হচ্ছে, একটা চলে আসছে আমরা পুরীর দিকে বেরোচ্ছি, সেটা চলে যাচ্ছে খড়গপুর থেকে মেন লাইন যেটা বেরোচ্ছে সে লাইনটা বেরোচ্ছে খড়গপুর থেকে, ওই জন্য খড়গপুর জাংশন। কিন্তু চলো এর পরে স্টপ হচ্ছে বেলদা, বেলদার পরে হচ্ছে বালেশ্বর, বালেশ্বরের পরে হচ্ছে ভদ্রক, ভদ্রকের পরে হচ্ছে চাষপুর, চাষপুরের পর হচ্ছে কটক, তারপর হচ্ছে কটকের পরে ভুবনেশ্বর, খুর্দা, পুরী। ট্রেন আমাদের ঢুকেছে বালাসোরে 2 মিনিট লেটে। আমি ঘুমিয়ে গেছিলাম একটুখানি, আর ট্রেন থেকে নামছি না। তো কালকে সকালে একদম দেখা হবে তোমাদের সাথে। গুড নাইট সবাইকে বালাসোর স্টেশন থেকে।
ভুবনেশ্বর, তারপর হচ্ছে খুর্দা। ভুবনেশ্বরে এসে আমাদের ট্রেন প্রায় 30 মিনিট লেটে পৌঁছেছে। এখন বাজে হচ্ছে 3:29। চোখে তখন প্রচুর ঘুম, এ নিয়ে ব্লক করছি। এদিকে প্ল্যাটফর্মের অনবরত অ্যানাউন্সমেন্ট বিভিন্ন ট্রেনের, কি বলছি নিজেই কিছু বুঝতে পারছি না। সারারাত্রি ধরে জেগে প্লাস ওই ট্রেনের ঘটাং ঘটাং করে আওয়াজে কি বলছি নিজেই ব্লক করছি, বুঝতে পারছি না। যাই হোক, তাই ভয়েস ওভার দিলাম এই পোর্শনটাকে। ভুবনেশ্বর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এর পরবর্তী স্টপ হচ্ছে খুর্দা রোড। এর পেছনে আসছে হচ্ছে পুরী এক্সপ্রেস 12835। এটা কি হচ্ছে বুঝতে পারছি না। ওপরে মনে হচ্ছে ডরমেটরি রুম কিছু বানাচ্ছে ওপরে, হিউজ কনস্ট্রাকশনের কাজ চলছে। তবে একটা জিনিস কি, ভুবনেশ্বরে এই যে চার্টিং সিস্টেম যেগুলো আছে পোস্ট পজিশন, সেগুলো কিন্তু অ্যাকুরেট, একদম অ্যাকুরেট। খুর্দা রোড জাংশন। গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 2। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে পুরীতে। তো আমাদের ট্রেন 4:25-এ ঢুকে দিয়েছে পুরীতে। শিডিউল টাইম ছিল 5:10-এ, কিন্তু যখন খুর্দা রোড অব্দি ছিল 10 মিনিট লেটে ছিল, তার আগে ঢুকে দিয়েছে। যদিও এর আগে কোনো ট্রেন নেই বলে, কোনো ট্রাফিক নেই বলে পুরো একদম দুর্দান্ত টেনেছে। কিন্তু একটা সমস্যা হয়েছিল, যেটা হচ্ছে তোমায় দেখাচ্ছি। এই হুইলটা ট্রেনে কোনো প্রবলেম ছিল। এই হুইলটাতে এই আমার সিট ছিল হচ্ছে একদম এইখানটাতে, এইটা আমার সিট ছিল 72, একদম হুইলের ওপরে। এত ঘাটাং 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 করে আওয়াজ হচ্ছে, পুরো সারারাত্রি ঘুমোতে পারিনি। আমি টুইটারও করেছিলাম, কিন্তু টুইটারে বলেছিল যে কমপ্লেন ফরওয়ার্ড টু ডিআরএম খুর্দা, কিন্তু কোনো অ্যাকশন নেয়নি। সবাই এখন ট্রেন থেকে নেমে ওয়েট করছে সবাই এখন, যেহেতু রুমে চেক ইন হবে না বলে সবাই প্ল্যাটফর্মেই আছে। এদিকে লাল ট্রেন, ওদিকে নীল ট্রেন, রুনির ভাষায় লাল কমল আর নীল কমল। এই যে আমাদের ইঞ্জিন WAP4, সাঁতরাগাছি WAP4। এখন সমস্ত ট্রেন ঢুকেছে, এখন পুরো ভিড়ে ভিড়াক্কান্না পুরো একদম সবকিছু। আর পুরো একদম সকাল হচ্ছে। আর ওই যে পুরীর যে নতুন স্টেশন, সেটা তৈরি হচ্ছে, মানে কনস্ট্রাকশনের জন্য এখন রাস্তাটা দিক দিয়ে ঘোরা আছে। জগন্নাথ মন্দিরের আমলে স্টেশনটা বানানো হচ্ছে। 8-10টা অটো ঘোরার পরে এই অটোটা করলাম। সবাই 350 করছে, কেউ 400, কেউ 500, যেরকম বলছেন। আলটিমেটলি ইনি 260-তে রাজি হলেন, 260।
পুরীর এই মেরিন ড্রাইভ রোড দিয়ে সকালবেলা ভোরবেলা যাওয়ার একটা এক্সপিরিয়েন্স, মানে অনবদ্য এক্সপিরিয়েন্স। সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার দুর্দান্ত তার এই প্রথম ঝলক। কিন্তু সত্যি কথা বলতে গেলে সেদিনকে আকাশটা মেঘলা ছিল, একই সঙ্গে আকাশে চাঁদ দেখা যাচ্ছে আর সূর্যোদয় হবে বলে হালকা হালকা আকাশটা লাল হচ্ছে। অ্যাকচুয়ালি সবাই তখন ট্রেনে এসছে আর প্রচুর ভিড় পুরীতে। আর সকালবেলা যেহেতু একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। মানে এই মেরিন ড্রাইভ রোডটা মানে অনবদ্য। যদি মানে এই ভোরবেলার দিকে, মানে পুরী যেহেতু গরমকালে প্রচণ্ড গরম হয় দিনের বেলার দিকে, কিন্তু মানে সকালের দিকে যখন আমরা যাচ্ছিলাম ঠান্ডাটা হাওয়া দিয়েছিল, দারুণ লাগছিল। আর হালকা হালকা মেঘ ছিল, রোদটা তখন উঠবে, দারুণ লাগছিল। আর পুরী এই রাস্তায় বহুবার গেছি আমি, অন্তত প্রায় 25-30 বার গেছি। এই রাস্তা সবারই চেনা, সবারই জানা। এই রাস্তায় মানে সবারই হাঁটতে খুবই ভালো লাগে মেরিন ড্রাইভ রোডে। কিন্তু ইদানিংকালে পুরীতে রাত্রির থেকে এত জ্যাম হচ্ছে মেরিন ড্রাইভ রোডে, মানে প্রচুর পর্যটক, অসংখ্য পর্যটক মানুষ রাতের দিকে হাঁটছে। কিন্তু এই সকালের দিকটা এত সুন্দর ফাঁকা ফাঁকা, অনেকে এখানে হাঁটছে, হাঁটাচলা করছে। এই সকালের দিকটা কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু যত দুপুরের দিকে বা রাতের দিকে হয়, এত ভিড় হয়। যারা ভিড়ভাড় একটু অপছন্দ করে তারা কিন্তু সকালের দিকটা খুবই ভালো হবে সকালের দিকটা হাঁটার জন্য। আমাদের আজকের হোটেল সাগরকন্যা, বলিয়াপান্ডা রোডে। তো আজকের ব্লগ তোমাদের দেখালাম ট্রেনে করে আসা আর হোটেলে চেক ইন করা। আর হোটেলে একটা সুবিধা আছে, হোটেলে সুইমিং পুল আছে, তাদের রেস্টুরেন্ট আছে, নিজস্ব ইনডাইন রেস্টুরেন্ট আছে। আর এই সামনেই আছে সমুদ্র সৈকত, একটা সমুদ্র সৈকত বলে একটা হোটেল আছে সামনেই, মানে হাউজিং, মানে হোমস্টে বলতে পারো। তো ওখানে ছিলাম আমি, 2 বার এসেছিলাম। দেখি আমাদের কোন রুমটা, আমাদের ওখানে সাইড দিয়ে কোনো রুম দেবে আমাদেরকে, দেখা যাক কি হয়। চলো এখন চেক ইন করি, তারপর বাকি কথা হবে। সকাল 7টা বাজে, সমুদ্রের সামনে এসছি, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আর ওই যে আমাদের হোটেল কাছে আমাদের এইখানে হোটেল, আমাদের দুর্দান্ত লাগছে, কি সুন্দর ঢেউ। সানরাইজ যদি হয়ে গেছে,